আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের এই ভিডিওতে স্বাগতম। শিক্ষার্থীরা, অনেকদিন পর তোমাদের সাথে আমি এই চ্যাপ্টারকে কন্টিনিউ করছি। এই ভিডিওতে আমি তোমাদের সাথে পরমাণু প্রকাশ এই ছোট্ট টপিকটি নিয়ে কথা বলবো। তোমরা আসলে ভাবতে পারবে না এটা আসলে কতটা সহজ জিনিস। তো পরমাণুর প্রকাশ এই টপিকটি পড়ার জন্য এটা সহজ, কিন্তু এটা পড়ার জন্য তোমাকে আমি আগে যে জিনিসটুকু পড়িয়েছি বা এই চ্যাপ্টারে তোমাদের এর আগে যে ভিডিওগুলো দিয়েছি ওই ভিডিওগুলোকে তোমাদের দেখতে হবে, অথবা এই টপিকের আগে তোমাদের বইয়ে যে জিনিসটুকু আছে তোমরা বই দেখে পড়বা বা যেভাবে তোমরা পারো সেভাবে পড়লেই হবে। শুধুমাত্র তোমাদের এই টপিকের আগ পর্যন্ত তোমাদের বইতে যা কিছু আছে অতটুকু পারতে হবে। তো আমি ধরে নিচ্ছি তোমরা পারো, এরপর আমি শুরু করছি। তো দেখো, প্রত্যেকটি পরমাণুর জন্য একটি প্রতীক নির্দিষ্ট আছে। এই প্রত্যেকটি পরমাণুর জন্য যে একটি প্রতীক নির্দিষ্ট আছে, এটি দ্বারা আসলে কি বোঝায়? তোমাদেরকে আমি পর্যায় সারণীর প্রথম 30টা মৌল এরকম একটি ভিডিও দিয়েছি এবং আহ, এটির যে পিকচার এটিকেও আমি আমার ইউটিউবে আপলোড করেছিলাম, তো তোমরা হয়তো দেখেছো। আর না দেখলে এখন দেখো। দেখো, 1 নাম্বার যে মৌলটি রয়েছে সেটি হচ্ছে হাইড্রোজেন। দেখো, হাইড্রোজেনের এখানে কিন্তু এইচ লেখা আছে। 2 নাম্বার যে মৌল আছে তার এখানে কিন্তু এইচ ই লেখা আছে। এটা হচ্ছে হিলিয়াম। হিলিয়ামের এখানে কিন্তু এইচ ই লেখা আছে। দেখো, পারমাণবিক সংখ্যা 3। এই 3 পারমাণবিক সংখ্যার যে মৌলটি সেটি হচ্ছে লিথিয়াম। এখানে কিন্তু এল আই লেখা আছে। এই এইচ, এইচ ই, এল আই, বিই, বি এগুলো হচ্ছে প্রতীক। দেখো, তুমি 30 পর্যন্ত যে মৌলগুলো আছে প্রত্যেকের জন্য একটা ইউনিক। ইউনিক বলতে এমন একটা প্রতীক যেই প্রতীক অন্য কারোর নেই। এই প্রতীককে তোমরা ডাক নামের সাহায্যে ডাক নামের মতো করে ভাবতে পারো, যে ডাক নাম কারোর সাথে কারোর মেলে না। দেখো, এই যে এখানে 15 নম্বর যে মৌলটি সেটি হচ্ছে ফসফরাস। এই 15 নম্বর মৌলের যে প্রতীক এটি হচ্ছে পি। তোমরা এটাকে পরমাণুর প্রতীকও বলতে পারো। এই 15 নম্বর যে পরমাণুটি রয়েছে তার প্রতীক কি? তার প্রতীক হচ্ছে পি। 14 নম্বরের এসআই। তোমরা এই প্রতীকগুলোকে একটু মনে রাখার চেষ্টা করবা, কারণ এগুলোকে তোমরা সাধারণত এই অ্যালুমিনিয়াম লিখবা না, তোমরা শুধুমাত্র এই এ এল লিখবা। এই এ এল এর প্রতীক হচ্ছে, সরি, অ্যালুমিনিয়ামের প্রতীক হচ্ছে এ এল। প্রতীক কি বুঝতে পারছো? আরেকটা জিনিস আমি এখনই বলে দিই। আর পারমাণবিক সংখ্যা কি? এই অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 13, সিলিকনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 14, ফসফরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে 15। এখন এখানে বোঝার, আমি চাইবো যে তোমরা বোঝার থেকে মুখস্থর দিকে বেশি নজর দাও, কারণ এই অংশটুকুকে তোমাদের মুখস্থ করতেই হবে। কারণ এখানে বোঝার কিছুই নেই, মুখস্থ করতে হবে। তোমরা তোমরা যখন তোমাদের বন্ধু বান্ধবের নাম মুখস্থ করো তখন কি তোমরা বলো যে আমি ওর নামকে বুঝবো, নাম ডিরেক্ট মুখস্থ করো না? এটাও এরকম, এগুলো নাম, এগুলোকে মুখস্থ করতে হবে, এখানে বোঝার কিছুই নেই। সিলিকনের পারমাণবিক সংখ্যা কত? 14। আর এর প্রতীক কি? এর প্রতীক হচ্ছে এইচ আই। এই ফসফরাসের প্রতীক কি? ফসফরাসের প্রতীক হচ্ছে পি। সালফারের প্রতীক কি? সালফারের প্রতীক হচ্ছে এস। তো এতটুক গেল যে প্রত্যেকটি পরমাণুর জন্য একটি প্রতীক নির্দিষ্ট রয়েছে। যেমন হাইড্রোজেনের প্রতীক এইচ, অক্সিজেনের প্রতীক ও এবং কার্বনের প্রতীক সি। দেখো, এখানে কার্বনের প্রতীক সি আছে না? এখানে কার্বনের প্রতীক কিন্তু সি আছে। এ দেখো, অক্সিজেনের প্রতীক কি ও আছে না? এই যে অক্সিজেনের প্রতীক ও আছে। দেখো, কোন একটি পরমাণুকে প্রকাশ করতে আমাদের ওই মৌলের প্রতীক, পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা জানতে হবে। শিক্ষার্থীরা, এই পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা টাইটেলে কিন্তু আমার একটা ভিডিও আছে। তোমরা প্রতীক জানলে, প্রতীক হচ্ছে এই এইচ, এইচি, এলআই। আমি বারবার রিপিট করছি, এতে তোমরা বিরক্ত হও না, কারণ অনেকে আসলে এসব বুঝতে পারে না, এই জন্য আমি বারবার রিপিট করছি। পারমাণবিক সংখ্যা কি? পারমাণবিক সংখ্যা হচ্ছে এই যে এই দিক বরাবর যে লাল কালারের যেগুলো লেখা আছে এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। যেমন বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা 4, বোরনের পারমাণবিক সংখ্যা 5। এই পারমাণবিক সংখ্যা কি? পারমাণবিক সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা। মানে বোরনের মধ্যে কয়টা প্রোটন আছে? বোরনের মধ্যে 5টা প্রোটন আছে। কার্বনের মধ্যে কয়টা প্রোটন আছে? কার্বনের মধ্যে 6টা প্রোটন আছে। নাইট্রোজেনের মধ্যে কয়টা প্রোটন আছে? 7টা প্রোটন আছে। আশা করি বুঝতে পেরেছো। তো কোন একটি পরমাণুকে প্রকাশ করতে ওই পরমাণুর প্রতীক, পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা জানতে হবে। তাহলে দেখো, এইটুক পড়ছো, এইটুক তো তোমরা বুঝছো। কি কি লাগবে? পারমাণবিক সংখ্যা, সরি, প্রতীক, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, এই 3টা জিনিস জানো। তো দেখো, তোমরা ধরে নাও এখানে এই যে কার্বন আছে না, তোমরা এই কার্বন পরমাণুকে প্রকাশ করবে, এই 6 নাম্বার কার্বন পরমাণুকে প্রকাশ করবে। তো দেখো, প্রথমে এই কার্বনের প্রতীকটা এখানে লিখবা। ঠিক আছে? এই কার্বনের প্রতীক কি? সি। এই কার্বনের প্রতীক সি, এটাকে এখানে লিখলে।
লিখার পর কার্বনের পারমাণবিক সংখ্যা কত? 6। এই 6 কে নিচে লিখবা, ঠিক আছে? আর উপরে এখানে হচ্ছে ভর সংখ্যাকে লিখবা। এখন ভর সংখ্যা কিন্তু এখানে লেখা নেই। আসলে ভর সংখ্যা তোমাদের মুখস্থ এখন করা লাগবে না। ধরে নাও আমি তোমাদেরকে যখন তোমাদের বলছি এটা লিখো বা প্রকাশ করো, তখন আমি তোমাদেরকে এই ভর সংখ্যাটা বলে দিছি। তো ভর সংখ্যাটা উপরে লিখবা। তো দেখো ভর সংখ্যা কি? ভর সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা। দেখো এই নিচে কিন্তু প্রোটন সংখ্যা লিখো, একবার লিখছো। আর এই প্রোটন সংখ্যার সাথে যখন তুমি নিউট্রন সংখ্যাকে যোগ করবা, তখন সেটা হয়ে যাবে ভর সংখ্যা, আর ভর সংখ্যাকে উপরে লিখবা। প্রকাশ হয়ে গেছে। এখন ধরে নাও আমরা সোডিয়াম, এই সোডিয়ামকে প্রকাশ করবো, এই সোডিয়াম পরমাণুকে প্রকাশ করব। তো দেখো সোডিয়াম, দেখো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। তো 11কে তুমি নিচে লিখছো, আর উপরে হচ্ছে 23। এই 23 কি? এই 23 হচ্ছে তার ভর সংখ্যা। শিক্ষার্থীরা এই 23 হচ্ছে সোডিয়ামের ভর সংখ্যা। বুঝতে পারছো? 23 কি? এই সোডিয়ামের ভর সংখ্যা। কারণ তোমরা জানো ভর সংখ্যাকে এই উপরে এখানে লিখতে হয়। শিক্ষার্থীরা এখন দেখো ক্লোরিন, এই যে ক্লোরিনের প্রতীক কিন্তু Cl। দেখছো ক্লোরিনের প্রতীক Cl, আর এর পারমাণবিক সংখ্যা কত? 17। তো দেখো এই Cl, এই নিচে তুমি 17 লিখছো, আর ক্লোরিনের ভর সংখ্যা হচ্ছে 35, এই জন্য তুমি এটাকে এভাবে লিখছো। এরপর দেখো এই পরমাণুর ক্ষেত্রে এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। কেন 11? কারণ এই সোডিয়ামের নিচের এখানে 11 লেখা আছে, এই জন্য এর পারমাণবিক সংখ্যা 11। আর এর ভর সংখ্যা 23। কেন 23? কারণ এই উপরে 23 লেখা রয়েছে, এই জন্য এর ভর সংখ্যা 23। তাহলে এর নিউট্রন সংখ্যা কত হবে? তোমরা জানো নিউট্রন সংখ্যা হচ্ছে এই ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যাকে বিয়োগ করলে নিউট্রন সংখ্যা হয়। তো 23 - 11 = 12। এখনো যারা বুঝছো না তারা দেখো, আমরা কিন্তু এখানে বলছি ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যা। তো দেখো ভর সংখ্যা কি? ভর সংখ্যা সমান প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। এখন তুমি যদি এই ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দাও, তো তুমি নিউট্রন সংখ্যা পাবা না? এটা তো সিম্পল যোগ বিয়োগের হিসাব। তো তুমি যদি ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বাদ দাও, তাহলে তুমি নিউট্রন সংখ্যা পাবে। ঠিক সেম এই ক্লোরিনের ক্ষেত্রে আমি যদি তোমাদের বলি এই ক্লোরিনের নিউট্রন সংখ্যা কত, তো তোমরা বের করতে পারবে। দেখো ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 17। কারণ 17 এই ক্লোরিনের এই নিচের এখানে লেখা আছে। আর ভর সংখ্যা কত? 35, কারণ 35 উপরে লেখা আছে। আর নিউট্রন সংখ্যা কত? 35 - 17 = 18। শিক্ষার্থীরা এইভাবে কিন্তু তোমাদের অঙ্ক আসতে পারে যে তোমাদের এরকম একটা প্রতীক দিয়ে, এরকম একটা পরমাণুকে প্রকাশ করে দিল এবং বলল যে তার নিউট্রন সংখ্যা কত। আর একটা জিনিস কি, এখানে যেরকম আমি সোডিয়াম লিখে দিছি, তারা এখানে সোডিয়াম লিখে দিবে না, এখানে এনে দিবে না, তারা এখানে এক্স দিয়ে দিল বা এ দিয়ে দিল বা বি দিয়ে দিল। এভাবে প্রশ্ন হতে পারে যে সোডিয়ামের এখানে এনে না দিয়ে এখানে এ দিয়ে বললো এই পরমাণুটির নাম কি? তোমরা কি দেখে বুঝবা এটা সোডিয়ামের পরমাণু? এই নিচে 11 লেখা আছে। বুঝতে পারছো? নিচে যদি এখানে 12 লেখা থাকতো, তাহলে কিন্তু এই মহাশয় এই ম্যাগনেসিয়ামের পরমাণু হয়ে যেত। তো শিক্ষার্থীরা পরমাণুর প্রকাশ তোমরা বুঝতে পেরেছো। আমি আবার একবার ছোট্ট করে সামারাইজ করে দিই। প্রথমে ওই যে পরমাণুকে তুমি প্রকাশ করবে সেই পরমাণুর প্রতীকটাকে লিখবে। প্রতীকটা লেখার পর এই নিচের দিকে ওই পরমাণুর পারমাণবিক সংখ্যাকে লিখবে এবং এই উপরের দিকে তার ভর সংখ্যাকে লিখবে। আমি ক্লাসটি শেষ করছি। সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।